হিসেবে একমত মনে করি বাংলাদেশ এভাবে চলতে পারে না। বাংলাদেশে এইভাবে চলা দরকার, আসলে এভাবে চলে না। আমরা বাংলাদেশে আসলে এত বাংলাদেশ না, বাংলাদেশে থাকি মনে করি না। আপনার এখানে থেকে জনভোগান্তি হইতেছে, আপনার কি এখানে ভোগান্তি হচ্ছে? আপনি 1 ঘন্টা থাকতে পারবেন না আপনার মেয়ের জন্য এখানে? হ্যাঁ থাকতে পারবো, অবশ্যই থাকতে পারবো। আর বিচার যেন কঠোর হয়, যারা দুর্গতি লাঞ্ছিত করে তাদের যেন বিচার কঠোর হয়। আমি চাই তাদের শাস্তি হোক। যারা অপরাধ করে, এই যে এখন দিনে দুপুরে ডাকাতি করে, তাদের বিচার হোক, যেন তাদের যেন বিচার, আমি এটাই চাই। ধর্ষণের বিরুদ্ধে যে আমাদের যে বিগত সময়গুলোতে যে ফ্যাসিস্ট সরকার ছিল, শেখ হাসিনা সরকার ছিল, খুনি হাসিনা ছিল, তার আমলে আমরা দেখি যে আসলে এই ধর্ষক যে সারা বাংলাদেশে যেই ধর্ষণগুলো হতো তার বিচার আমরা যথাযথভাবে পাই নাই। বরঞ্চ আরো এই যারা ধর্ষণ করতো তারা প্রকাশ্যে আরো এই খোলামেলা রাস্তাঘাটে এই হাঁটা চলাফেরা করতো। কিন্তু এখন তো আমরা একটা যেই পরিস্থিতি আমরা দেখতেছি যে আমাদের যে এখন সরকার আছে, আমরা তার কাছে আমাদের যে 3টি দাবি আছে, আমরা 3টি দাবি নিয়ে আজকে এখানে এসেছি। আমাদের 3টি দাবি, একটা হচ্ছে যে সর্বপ্রথম দাবি হচ্ছে আমরা ধর্ষকের জন্য আলাদা বিশেষ ট্রাইব্যুনাল 3 দিনের মধ্যে গঠন করতে চাই এবং 15 দিনের মধ্যে আমরা তার শাস্তি নিশ্চিত করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে ধর্ষণের শাস্তি মৃত্যু ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। এটাই আমাদের দ্বিতীয় দাবি। ধর্ষণের শাস্তি একমাত্রই মৃত্যু, আর কোনো রাস্তা নেই। এবং প্রশাসন যেন নিরপেক্ষভাবে এর কিছু বিচার কার্য সম্পাদন করে। আমি সেই লক্ষ্যে আমি প্রশাসনকে বলবো যে আপনারা এই নিরপেক্ষ থাকবেন। 3 নম্বর দাবি হচ্ছে যে আমাদের যে ভিক্টোরিয়া কলেজে, ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিগত আজকে 9 বছর হয়ে গেল আমাদের যে তনু ধর্ষণ হয়েছে, আমরা সেই তনু ধর্ষণ হত্যার আমরা এই পুরাতন যে ফাইলগুলো আছে সেই পুরাতন ফাইলগুলো নাড়াচাড়া দিয়ে আমরা প্রশাসনকে বলবো যেন দর্শকদেরকে আবার নতুনভাবে শাস্তি নিশ্চিত করে। সেই লক্ষ্যে আজকে আমরা এই 3 দাবি নিয়ে আজকে আমাদের ফুটবাড়ি বিশ্ব রোডে অবস্থান করেছি।